Hello and welcome back to my channel. Lots of love to all the children who are watching this video. আমি চাই আমার ভিডিওটা আজকে বাচ্চাদের সাথে সাথে তাদের বাড়ির লোক যেন একটু দেখে, এবং যদি আপনারা মনে করেন যে আমি কিছু ইম্পর্ট্যান্ট কথা বলেছি তাহলে প্লিজ এটাকে শেয়ার করুন। আমি চাই এই কথাগুলো অনেক লোকের কাছে পৌঁছাক। আপনারা যারা আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, যারা দেখেন নিয়মিত আমার ভিডিওগুলো, আপনারা জানেন যে আমি বাচ্চাদের ডেভেলপমেন্ট, পড়াশুনো এগুলো নিয়েই কথা বলতে পছন্দ করি, বিকজ আমি নিজে এই প্রফেশনে আছি। এবং আজকের বিষয়টি একদম অন্যরকম। সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকে এখন দেখতে পাচ্ছি। আর একটা কথা আমি বলে দিই, আমি কিন্তু কোনো রকম পলিটিক্যাল এজেন্ডার মধ্যে কথা বলতে চাই না, কোনো পলিটিক্যাল ইস্যুজের কথা আমি বলতে চাই না। আই অ্যাম নট ইন্টারেস্টেড অ্যাট অল টু টক অ্যাবাউট পলিটিক্স ইন দিস ভিডিও। বিষয়টি হচ্ছে যে আরজি করের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি যে মেয়েটিকে মার্ডার করা হয়েছে, সেই মেয়েটির কিছু ভয়েস রেকর্ডিং, মেয়েটির না, হসপিটাল কিছু স্টাফসের ভয়েস রেকর্ডিং ইউটিউবে প্রচুর ভাইরাল হচ্ছে, অনেকে এই বিষয়ে কথা বলছে। তো সেই একটা ইনফরমেশন থেকে আমরা জানতে পারি, আমরা প্রথম থেকেই এটা গেস করেছিলাম যে ডেফিনেটলি হসপিটালের কেউ এর মধ্যে ইনভলভ আছে, এবং দ্যাট মাস্ট বি আ ভেরি সিনিয়র পারসন, কোনো একজন সিনিয়র মাথা একজন এটার উপরে পিছনে একজন কেউ আছে। কিন্তু যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে ওই মেয়েটির সাথে পিজি ট্রেনিং করে এরম কিছু বাচ্চাও জড়িত। আমি বাচ্চাই বলবো কারণ ওরা আমাদের থেকে অনেক ছোট, আমাদের সন্তানের মতো ওরা। তো মেয়েটিকে যখন মারা হয়, এবং সবচেয়ে অবাক করা কাণ্ড, ওই পিজি ট্রেনির মধ্যে একটি মেয়েও ছিলেন। তো একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে কিভাবে এই জিনিসটা করতে পারলো, দ্যাট ইজ আ বিগ কোয়েশ্চেন। দুজন নাকি বাচ্চাটার হাত ধরে রেখেছিল পিছনে, আর সামনে থেকে পাটাকে চিরে দেওয়া হয়। তো যারা হাত ধরে রেখেছিল তার মধ্যে একটি মেয়ে ছিলেন, যে মেয়েটি ওখানকার পিজি ট্রেনিং, এবং ডাক্তার, ভবিষ্যতে তারা ডাক্তার হবেন এবং আমরা তাদের কাছে চিকিৎসার জন্য যাব। এরকম কিছু মানুষ যারা মানুষ রূপী ডেমন, তাদের কাছে আমরা যাব ভবিষ্যতে চিকিৎসা করাতে। তো আর পা দুটোকে এরকমভাবে চিরে দিয়েছে, আপনারা দেখেছেন হয়তো নিউজে, যে 90 ডিগ্রি পুরো ভেঙে গেছে, পেলভিক বোন দুটো টুকরো হয়ে গেছে, হাফ হয়ে গেছে। তো এরকমভাবে মেয়েটিকে মারা হয়েছে। এবং আমরা একটাই কথা বলছি, যবে থেকে এই জিনিসটা সামনে এসেছে, যে আমাদের মেয়েদের সিকিউরিটিটা কোথায়। এখানে আমি যে কথাটা বলার জন্য আরও আজকের ভিডিওটা করলাম, সেটা হচ্ছে যে শুধু মেয়ে আমি বলবো না, কেন, কারণ ঠিক এক বছর আগে, গত বছর 2023 অগস্ট, স্বপ্নদীপ বলে একটি ছেলে, যাদবপুর ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, সেই ছেলেটিকে যাদবপুর ইউনিভার্সিটির কিছু পাস করে বেরিয়ে গেছে সেরকম কিছু বাচ্চারা কলেজে ঢোকে এবং ফ্রেশারদেরকে বিভৎস র্যাগিং করে, এবং সেই র্যাগিংয়ে বাচ্চাটি মারা যায়। ন্যাকেড অবস্থায় ওকে 3 তলা থেকে ফেলে দেওয়া হয়, এবং তার আগে ওর সাথে খুব খারাপ করা হয়েছিল। ছেলেটির সাথে তার মায়ের যখন শেষবার কথা হয়, বাচ্চাটি তার মাকে বলেছিল যে মা, আমার খুব ভয় লাগছে। তো এটা তার শেষ কথা তার মায়ের সাথে। তো শুধু মেয়েরা আজকে প্রবলেমে না, আজকে প্রতিটা বাচ্চা প্রবলেমে, এবং সবচেয়ে বড় আইরনি হচ্ছে তাদের সাথে পড়ে বা তাদের থেকে 19-20 আগে পরে বয়স, তারা তাদের সাথে এই জিনিসগুলো করছে, এবং তারাও কোনো একটা মাতৃগর্ভে জন্মেছে, মায়ের কোল থেকে সেই বাচ্চাটিও বড় হয়েছে, এবং তার বিন্দুমাত্র হাত কাঁপলো না। সেই ডাক্তারগুলো, সেই মহিলা ডাক্তার বা আরও পুরুষ ডাক্তার যারা ছিলেন এই মেয়েটিকে মারার সময়, বাচ্চাটিকে মারার সময়, তাদের হাত কাঁপলো না। তারাও কিন্তু নারী গর্ভে তাদের জন্ম। তো আমার একটাই কথা, আমি যার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, যে 1 বছর আগে সেই স্বপ্নদীপের কথাটাও ভুললে চলবে না। ও আমাদের সন্তানের মতো একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা। বাচ্চাটা কোনো রকম কোনো কিচ্ছু হয়নি। বিগত 1 বছরে আমরা দেখিনি যে জাস্টিস পেয়েছে ছেলেটা। যাদবপুর ইউনিভার্সিটি হাত তুলে দিল, বললো যে আমাদের কিছু করার নেই, আমরা জানি না এটা কিভাবে হয়েছে। কালকে সম্ভবত আরজি করো একই কথা বলবে। আমি জানি না এখন কত দূর
আমরা এগোতে পারবো। কিন্তু আমার মনে হয় যে এটা আমাদের মায়েদের লড়াই। আর কোনো মায়ের কোল খালি হোক সেটা কাম্য নয়। এটা অভিভাবকদের লড়াই। কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা এখানে নেই। আমাদের লড়তে হবে। জাস্টিস আমরা চাই। উই ওয়ান্ট জাস্টিস।